আমরা এসে গেছি এলিফ্যান্ট ফলসে। হ্যাঁ, ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এখানে এন্ট্রি ফ্রি নিল 200 টাকা, পার হেড 100 করে। মামামের অ্যাজ ইউজুয়াল ফি, মানে ফ্রি। তো চলো, অনেক শুনেছি এলিফ্যান্ট ফলসের কথা, তোমরাও দেখে নাও যারা আসোনি। আর আমি তো বলবো অবশ্যই আসো। অনেক কথাও আছে তোমাদের সাথে, সেটা পরে অবশ্যই শেয়ার করব। কিছু ভালো অভিজ্ঞতা, ডেফিনেটলি ভালো অভিজ্ঞতা, কোনো এখন অবধি টাচুট কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। তো চলো শেয়ার করি। এই যে খাসিয়ার ড্রেস পরে সব দাঁড়িয়ে আছে। তো চলো, মামামের অলরেডি ভিডিও শ্যুট দেখে নিয়েছো তোমরা খাসিয়ার ড্রেসে, তো আর পড়বে না। এখন আমরা শুধু ঘুরবো। এই যে এটা এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজটা তোমাদেরকে দেখালাম, ওয়াটারফলসটা। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তো চলো সেকেন্ড স্টেজে তোমাদেরকে দেখাই। এটা একটু অনেকটাই নিচে। এই দেখো সিঁড়িগুলো খাড়া খাড়া, চওড়া সিঁড়ি। তো চলো। এটা হচ্ছে থার্ড স্টেজ, মানে ফাইনাল স্টেজ এলিফ্যান্ট ফলস। এটা দিয়ে যাস না, ওটা দিয়ে যা, জুতো ফুতো পরে। অপূর্ব। এই আসছে দেখো, আমি যেগুলো পা দিয়ে আসছি। लोकल फूड झटपट बोली। इसको क्या कहते हैं भैया? यहाँ पे क्या कहते हैं इसको? ये जो बना रहे इसको क्या कहते हैं? टेनामिक। टेनामिक की? टेनामिक। टेनामिक। टेनामिक, ओके। यस यस, लिटिल बिट। कौन कौन লোকাল ফুড। এই যে ওপর থেকে দেখতে এরকম। আমরা ওইখানে গেছিলাম, সিঁড়িগুলো কি বড় বড়, মামামের হাইটের, বাপরে। এই যে হাঁপিয়ে গেছি। আর ছোলা খেয়েও এখানে যারা আসবে, আমরা তো চটপট বললাম, ঝটপট না চটপট, একটা কি বেশ বললো, ওটা খেয়েও, নাহলে উঠতে পারবে না। এই দেখো সিঁড়িগুলো, ক্যামেরায় বুঝতে পারছো না, বাট বিশাল চওড়া। চলো, কাঠবিড়ালিটা কি সুন্দর এখানে খাবার পড়েছে। দেখো, এই দেখো নিজের হাতে খাচ্ছে। মা তাড়াবে না, খেতে দাও। এই দেখো ধরে ধরে খাচ্ছে, কি সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের পথে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি শিলং পিকে, মানে শিলংয়ের হাইয়েস্ট পিকে। বাঁদিকে তোমরা যেটা দেখছো, এটা ধাপ চাষ হচ্ছে এখানে বিভিন্ন রকম শাক সবজি এখানে তারা প্রতিফলন করেন আর কি। তো যাই হোক, এবার আমরা না ওখানে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে আবার ব্যাক করতে বললো, যেহেতু আমরা 2 হুইলারে ছিলাম, আমাদেরকে বললো টিকিট কাটতে। তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এবার টিকিট কাটতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদেরকে বাইক অ্যালাউ করছে না ভেতরে, যেহেতু এটা মিলিটারি জোন। তো সেই জন্য আমাদেরকে এই লোকাল ক্যাবে করে যেতে হবে।
আচ্ছা, আমরা তো তখন বললাম তোমাদেরকে যে শিলং পিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানকার 300 রুপিস এন্ট্রি ফ্রি। এবার দেখতে পাচ্ছ গাড়িতে আছে, এখানে 200 হলুদ ট্যাক্সি, ওরাও নিয়েই নেয় সেটা, আর 50 ইচ পার হেড। তো চলো, আর আইডি শো করতে হবে, সবাই আধার কার্ড ক্যারি। আচ্ছা, তোমাদেরকে তখন বলতে বলতে জাস্ট ঢুকে পড়লাম, ওটা আর্মি এরিয়া ছিল, একদমই স্ট্রিক্টলি প্রহিবিটেড ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ফ্যান্টাস্টিক লোকেশন দেখাচ্ছি। ওয়াও, জাস্ট ইমাজিন সিরিয়াসলি কি সুন্দর। আমি বলবো হাইলি রেকমেন্ডেড, অবশ্যই এসো তোমরা, অবশ্যই উঠলে আরো ভালো লাগে। কোনখানটায়? এটা তো উঠবো তো। ঠিক আছে, ফিঙ্গার ললিপপ, তাই তো? তো এখানটা আমরা একটু দাঁড়ালাম, এই শপটাতে দাঁড়ালাম, মানে এই এর মধ্যেই রয়েছে। চঞ্চু পঞ্চু দেখেছিস? দেখেছি, পরে বলছি। এবার এখানে দাঁড়ালাম, এবার এখানে একটু কফি খাবো। আর দেখো এই পকোড়াগুলো, দেখো এই পকোড়াগুলো আমার বেশ খেতে ইচ্ছা করছে, একটা খাওয়াই যায়, খেয়ে দেখি। এই যে কেমন রে, ভালো। আমি ফেললাম এবার বোতলটা, 6 নম্বর। এই বোতলটা মাম্মাম 5 বার ফেলেছে, আমি 1 নম্বর বার ফেললাম। যাই হোক, 6 নম্বর সেই জন্যই বললো। লটস অফ ভেজিস, বাঁধাকপি আর পেঁয়াজ। যাই হোক, জিনিসটা দেখতে ভালো, 20 টাকা দাম, বেশ। কিন্তু লোকাল বাঁধাকপি। তোমাদেরকে দেখালাম ক্ষেতের থেকে। চলো এবার কফি টফি খাই। দেখো তুই দেখবি না, দেখিস যে এখানে টেলিস্কোপের ব্যবস্থা আছে, পার পার্সন পার হেড 30 রুপিস। This side. And if I want to go Dauki, you can go. the road construction is going on. No, it's good now. It's good. Yes, it's good. Hello. Say hi. But our hotel reception is 20 rupees, 1 minute, 1 person. 20 rupees, 1 minute. Ek admi. এইখানে আমি টেলিস্কোপ দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্বাস করো, মানে তোমরা অবশ্যই ট্রাই করো, কারণ সব কিছুই ট্রাই করা উচিত। আমি না কিছু বুঝতেই পারিনি, মানে আমার খালি চোখে আরও মনে হচ্ছিল আমি স্পষ্ট দেখতে পাই। এই যে আমার ক্যামেরা লেন্স যতটা পরিষ্কার, ততটাই আমার মনে হচ্ছিল আমার কাছে অপরিষ্কার ছিল এই টেলিস্কোপের ভিউটা। মানে আমাকে বলছিলেন উনি যে বেশি কাছে নিয়ে যাবেন না, না হলে পুরো অন্ধকার হয়ে যাবে। আমি কাছে নিয়ে যাচ্ছিলাম না, আমি দূর থেকেই দেখছিলাম, বাট স্টিল মনে হচ্ছিল কেমন হেজি। বাট আমি বলবো যে সবার মানে হয়তো সমান এক্সপিরিয়েন্স নাও হতে পারে। যেমন দীপ্যমান পরিষ্কার দেখতে পেয়েছে, আমি যেরকম পরিষ্কার দেখতে পাইনি। তো তোমরা যদি যাও তাহলে অবশ্যই আমি বলবো যে এটা একবার ট্রাই করো। দেখতে পাচ্ছিস, একটা চোখ বন্ধ কর আর দেখ ওখানে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। কিছুই দেখতে পাচ্ছে না। চল নাম, ও কিছুই দেখতে পাচ্ছে না। এটা একবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম, আর এটাতে উঠেছিলাম। ঠিক আছে, মানে আমি মনে হলো বাইনোকুলারের থেকে আমার লিপস্টিক হ্যান্ড থেকে দেখেছি, বাইনোকুলারের থেকে আমার মনে হয় আমি খালি চোখে বেশি ভালো দেখি। তো যাই হোক, এক্সপিরিয়েন্স নাথিং অ্যাট অল। সব কিছুই জীবনে করে রাখা ভালো, তাই না বলো? আর ঘুরতে যখন এসেছি, রোজ তো আর এখানে আসবো না, যখন এসেছি ট্রাই করাই যায়। আর এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে পড়বো। আর এখানে ট্যাক্সিগুলো, এই যে এই ট্যাক্সি করে এসেছি, আর এই ট্যাক্সি করে ফেরত যাব। আর যেই ট্যাক্সি করে এসেছি সেইটাতেই যাব এমন কোনো মানে নেই, সেইটা অন্য লোকে উঠে পড়বে, সে চলে যাবে। আবার আমরা এখন যে কোনো একটা ট্যাক্সিতে উঠবো, চলে যাবো। আর এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কারণ 200 টাকা আমরা অলরেডি পে করে দিয়েছি। তো এটা তোমাদের কাছে ছোট্ট ইনফরমেশন শেয়ার করে দিলাম। আর 50 রুপিস পার হেড, মাম্মামেরটা ফ্রি। তোমাদের আগেও বললাম মনে হয়, মামামেরটা ফ্রি। আর আমাদের অ্যাডাল্টের জন্য 50 রুপিস পার হেড, আর 200 রুপিস
ট্যাক্সি মানে ক্যাব চার্জ। আর এখানে এত মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো না মনে মনে বাড়িতে নিয়ে চলে যায়, যার যে মামামের সাথে এই নিয়ে 3 নম্বর বাচ্চা যে জুটে গেছে। দেখো তোমাদের এবার দেখাই। হ্যাঁ ওরে বাবা, হাগি হাগি। তুই একটু এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট, খানিকটা বৈশারেন ভ্যালির মতো। ও ফটো তুলবো করে পাগল করে। এদিকে চল, বেরোবো আমরা, আর বেশিক্ষণ থাকবো না। তো আমি আর দীপ্যমান ভাবছিলাম যে আজকে সানসেটটা দেখে বেরোবো, কিন্তু তারপরে ভাবলাম না, অনেকটা দেরি হয়ে যাবে, আর সন্ধ্যা মানে হয়ে গেলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুব চাপের হয়, তার মধ্যে বাচ্চা সঙ্গে আছে। আর আমরা আছি এখন শিলং পিকে, আর যাব আমরা পুলিশ বাজারে। তো সেই জন্যই ভাবলাম যে না, এরকমভাবে যাওয়া যাবে না, তো আমরা আলো থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো। আর তার মধ্যে লিটারেলি পেটে ছুঁচোয় মারছে ডন। আমি দীপ্যমানকে বললাম যে চল একদম দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে যাব, গিয়ে ওখানে খাবো, এখানে আর রাস্তায় কোনো স্ট্রিট ফুড খাবো না। আর তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে দিই, যারা পার্সোনাল বা প্রাইভেট গাড়ি করেও যাবে, মানে ওখানে গিয়ে গাড়ি হায়ার করেও যারা সাইট সিনে ঘুরবে, তাদেরও কিন্তু গাড়ি শিলং পিকে অ্যালাউ করবে না। ওই একমাত্র হলুদ কালো ট্যাক্সি তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেতরে। তো এই ছোটোখাটো ইনফরমেশানগুলো আমি চেষ্টা করছি ভিডিওতে দেওয়ার, যেহেতু আমি ট্রাভেল ব্লগার নই, বাট স্টিল ট্রাই করলাম তোমাদেরকে যতটা ইনফরমেশান দেওয়ার। তো এই ছিল আজকে আমাদের ডে ট্যুর। প্রথমে গিয়েছিলাম চার্চে, তারপরে গেলাম ওয়ার্ডস লেকে, তারপরে গেলাম এলিফ্যান্ট ফলসে, তারপরে গেলাম তোমার এই শিলং পিকে। এবার যাব দিল্লি মিষ্টান্ন। এই যে ছোলে বাটুরে আমি আর মাম্মাম খাবো। দীপ্যমানের সাথে স্ক্যাম হয়ে গেছে, দীপ্যমান ভেবেছে কচুরি দিয়ে দিয়েছে, সেটা খাস্তা কচুরি। খাক, আমি আর মাম্মাম তো খাচ্ছি ভালো। এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে হালুয়া বলে একটা মিষ্টি। আচ্ছা, এটা ডিনার এসে গেছে। এটা হচ্ছে আমাদের ভেজ চাউমিন, আর এটা কি গার্লিক চিকেন, গার্লিক চিকেন। তো কালকে চিকেনটাই রিপিট করলাম। ভীষণ ভালো খাবার, ভীষণ ভালো রান্না। যাই হোক, ওই যে চাউমিন খাবো, আমি এটা খাবো না। আচ্ছা, তুই এটা খাবি তো, ওটা 1 পিস হলেও খেতে হবে। ঠিক আছে, চলো ওকে দিয়ে দিন, নাহলে পাগল করে দিচ্ছে।